এই কুখ্যাত বেয়াদব, যেই বেয়াদব বাংলাদেশের জমিনে মুসলিম পরিচয়ধারী এত বড় বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, এই বেঈমান গানের মাধ্যমে আল্লাহকে বিদ্রুপ করেছে, মহান আল্লাহকে এত বড় জঘন্য কথা বলেছে। এই পৃথিবীর কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান পর্যন্ত পৃথিবীতে এত বড় কথা বলে নাই। এই বেয়াদব যত বড় কথা বলছে, এত বড় কুখ্যাত বেয়াদব। এই বেয়াদব 24 পরবর্তী ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের এই স্বাধীন আকাশে আল্লাহকে অবজ্ঞা করে এত বড় কথা বলার কোন অধিকার তার নাই। অতএব ইমানদার তার ফাঁসি চাইবেই, তার ফাঁসি হতেই হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে মূল মাকসাদ উপদেশ গ্রহণ করা। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। অনেক আয়াতে আছে কোরআনে, বারবার এই কথাটা আছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ফিকির করতে পারে, ভাবতে পারে। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এইভাবে এই কথাগুলো কোরআনে বারবার আছে। আল্লাহ তাআলা বলেন আমার এই কথা বলার মাকসাদ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলেন আমার এই কথাগুলোর মধ্যে অগণিত নিদর্শন আছে ওই মানুষদের জন্য যারা ফিকির করে। ফিকির করে ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন হে চোখওয়ালা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেকওয়ালারা তোমরা ভাবো, তোমরা ভাবো আমি আল্লাহ কি বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি ভাবো, তুমি কি ভেবেছো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? এই যে আল্লাহ তাআলা আমাদের ভাবনা জাগাইতে চাইছে। কোরআনে অনেকবার আছে কথা, এটা অনেকবার। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, ব্যভিচার, এত অশ্লীলতা, বেহায়াপনা, এক ওয়াক্ত নামাজ না পড়া, এত হারাম চরিত্রহীনতা। আল্লাহ তাআলা বলছেন কি ভেবেছে সে? আমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি ভেবেছে তার উপরে কোনো কারো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? রাত 2টা বাজে, কেমনে দেখলা বান্দা? উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? আল্লাহ জিজ্ঞেস করছে তুমি কেমনে সুদের টাকা গুনতেছ, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? কেউ দেখে না। একাকী গুনাহ করলে আর কেউ দেখে না, গোপনে গুনাহ করলে আর কেউ দেখে না, লাইট বন্ধ করলে আর কেউ দেখে না। কে দেখে? আল্লাহ তাআলা বলেন কি ভেবেছো? আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ তাআলা বলেন লোকেরা কি ভেবেছে সে শুধু বলবে মুখে আমি মুমিন, আর আমি আল্লাহ তাআলা কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব? এমনিতেই? এই কি ভেবেছে মানুষ? আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কি ভেবেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলামই না যে আমি আল্লাহর পথে তোমরা কে কে যুদ্ধ করেছো, জিহাদ করেছো। আমি তো এখনো দেখিই নাই আমার হুকুম মানতে গিয়ে, হারাম ছাড়তে গিয়ে, হালাল পথে চলতে গিয়ে ধৈর্য ধরে আমার হুকুম মেনেছ, সবর করেছ, আমি তো এখনো দেখিই নাই, এমনিতেই বেহেশত দিয়ে দেব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আবার বলছেন
তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি আল্লাহ ইমানের জন্য, আল্লাহর দ্বীন মানার জন্য ইতিপূর্বে বিভিন্ন নবীর আমলে আমার ইমানদার বান্দা বান্দীদের উপরে যে পরিমাণ পরীক্ষা নিয়েছিলাম, দুঃখ, মুসিবত, পেরেশানি, জুলুম, নির্যাতন সয়েছিলেন, তার কিছুই এখনো তুমি ভোগ করলা না, তার আগেই জান্নাতে ঢুকে যাইবা। এইভাবে এক শব্দ, আহাসিবা, আয়াহসাবু, আম হাসিবিতুম, এসব আফা হাসিবিতুম এক শব্দ। ভেবেছো তুমি? তুমি কি এই ভেবেছ? তুমি কি এই ভেবেছ? আল্লাহ তাআলা বলছে, কি ভেবেছো বান্দা? আমাকে দুর্বল মনে হয়? আমি অক্ষম, আমি পারবো না তোমার সাথে? আমি তোমাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি। কতভাবে আল্লাহ কথাটা বলছে কোরআন, বারবার ঘুরায় ঘুরায় বলছে বান্দা, ইখতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছে বান্দা, হিসাবের সময় তো ঘনিয়ে গেল, তুমি তো এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে গেল। আহা, হিসাব তো তোমার কাছে চলে আসছে, কিয়ামত তো কাছে, ইসরাফিল তো ফু দেওয়ার সময় হয়ে গেছে, তুমি তো এখনো গাফিল, তোমার মরণের সময় আইসা বসে, যেই কোনো সময় মৃত্যু হতে পারে, অথচ তো তুমি গাফিল। এই জন্য দোস্ত, এই বক্তার চেহারা চাওয়া, কোনো বক্তার রং চাওয়া, এটা তো আসলে মূল বিষয় না। আল্লাহর ইচ্ছা এটা। কখনো আল্লাহ কাউকে বেশি মানুষের সামনে বলায়, কখনো কম মানুষের সামনে বলায়। আপনারা তাকাবেন একজন ওই দিকে, তাহলে আপনাকে উঠাই দেব, ওরা যা ইচ্ছা তাই করো। আপনারা বেচারার আর জায়গা না, আমি এটা কি করতে পারি? কি মাথার বাড়ি দিব এখন কোনো? খালাস, আপনারা এদিকে তাকায় থাকেন, ওরা বুঝ করবে, ওরা কি করবে। আচ্ছা, তাইলে এটা জরুরি আমাদের ভাবা ইনসাফের সাথে, যে একজন বক্তা মনে করেন এখন অনেকে তার ওয়াজ শুনে, এই জন্য আমি তামসা দেখতে আসছি। না না ভাইয়া, এটা কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। যদি কোনো পাপী নাফরমান, যদি আল্লাহর কোনো অবাধ্য গুনাহে লিপ্ত বান্দা কাউকে ভালোবাসে, ওই ভালোবাসার দ্বারা কিচ্ছু আসে না। তুমি আমারে ভালোবাসলে কি হবে? তুমি তো নামাজ পড়ো না। তুমি আমারে পছন্দ করলে কি হবে? তোমার চুল তো বেঈমানের মতো। এই ভালোবাসা দিয়ে আমি করবো কি? তোমার ভালোবাসা তোমার দিয়ে ফেরত দিলাম, তোমার ভক্তি তোমারে ফেরত দিলাম। এই জন্য এটা জরুরি। এখানে কোনোভাবে আখিরাতের বিবেচনায় এই জনপ্রিয়তা, সুখ্যাতি, এই ভাইরাল ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো বিষয় না। মূল বিষয় হলো আখিরাতের মুক্তি, মূল বিষয় হলো আখিরাতের নাজাত, মূল বিষয় হলো আল্লাহ তাআলার ফয়সালা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। সফলতা সেদিন জান্নাতের এলান হবে যেদিন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে একটা চিৎকার দিয়ে হাসরের ময়দানে খুশিতে আনন্দে বলবে, হা মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা তোমরা পড়ে দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে আসছে। অন্যরা জিজ্ঞেস করবে, কিভাবে তুমি দুনিয়ায় এমন সুন্দর আমল করলা, জান্নাতি হয়ে গেলা? তো তখন নেককার বান্দা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ায় থাকতাম, খাইতাম, ঘুমাইতাম, ঘর সংসার, বিবি বাচ্চা, বাজার সব করছি, কিন্তু আমি কলিজা দিয়ে বিশ্বাস করতাম এমন একটা হিসাবের দিন হবে। এজন্য বাজারও করছি, নামাজও পড়ছি, ব্যবসাও করছি, হালালও উপার্জন করছি, বিবি বাচ্চার সংসারও করছি, হ্যাঁ চাহিদা যা ছিল তা পূরণও হয়েছে, আবার আল্লাহর নাফরমানিও করিনি। যতবার মন চাইছে ততবার বিবিকে দেখছি, ভিন নারীকে দেখিনি, হারাম দেখিনি। যতবার মন চাইছে উপার্জন আরো দরকার, তো কষ্ট বাড়াইছি, পরিশ্রম বাড়াইছি, তো আল্লাহ হালাল ভাবে একটু বেশি দিছে, কিন্তু সুদ খাইনি।
টাকা বাড়ানোই যদি মাকসাদ, তো পরিশ্রম বাড়ান, মেহনত বাড়ান। আপনি মেহনত করবেন না, আপনার আলসেমি শরীর, আপনার টাকার চাহিদা পূরণ হবে কিভাবে? গাফেল মানুষের চাহিদা পূরণ হবে কিভাবে? গাফেল তো আল্লাহর দুশমন, অলস মানুষ তো আল্লাহর দুশমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন, নবীজি দোয়া করতেন। এই দোয়ার মধ্যে আল্লাহর নবী যে বিষয়গুলোর দোয়া চাইতেন তার মধ্যে একটা ছিল ওয়াল কাসাল, আল্লাহ অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল আইজ, অক্ষমতা থেকে পানাহ চাই। ওয়াল বুখল, কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল জুবন, ভীরুতা কাপুরুষতা থেকে আপনার কাছে পানাহ চাই। মোমেন পারবে না আবার কি? যুবক পারবে না আবার কি? আমি সব সময়ের জন্য বলি, যুবকের কোনো রাত হয় না, কিশোর যুবকের কোনো রাত হয় না, আসলেই রাত হয় না। বাস্তবতা হলো সে যদি চায় 24 ঘন্টা জেগে থাকবে সম্ভব। আবার যদি সে চায় যে দুপুর 12টায় ঘুমাইছে, পরের দিনের সকাল 9টা বাজে উঠবো, হে ঘুমাই থাকতে পারে। এটা তার দিলের বিষয়, তার মনের সিদ্ধান্ত এখানে বড় বিষয়। আর বৃদ্ধ মানুষ বাস্তবিক অর্থেই পারে না, কুলাইতে পারে না। উনি ইচ্ছা থাকলেও তার শরীর সহায় না, সায় দেয় না, কুলাইতে পারে না শেষ পর্যন্ত। কিন্তু যুবক পারে। যুবক যদি পারে, এই মনে করো তোমরা নওজোয়ান, তোমরা যদি সিদ্ধান্ত নাও এই সমাজের প্রত্যেকের হাতে মদের বোতল তোমরা পৌঁছাই দিতে পারো, এই আবার ট্যাবলেট তোমরা পৌঁছাইতে পারো। আবার তোমরা যদি চাও এই সমাজের ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক, তোমরা চাইলে অগণিত মানুষকে মসজিদে নামাজিও বানাইতে পারো। এটা ইচ্ছা শক্তি, এটা একটা ইচ্ছা শক্তি, মনের একটা স্পিরিট, একটা বুঝ। আমি আসলে কি করব, কি করব, এটা একটা বড় বিষয়, ইচ্ছা শক্তি। আমি আজকে 4 দিন হয় বাইরেছি, গত মঙ্গলবার আজকে পর্যন্ত পথে পথে। গতকালকে রাত্রে এমন সময় আমি বয়ান করছি পঞ্চগড়। এই সব মাহফিল সাইরা আমি সকাল 8টা বাজে ইজতেমায় টঙ্গী আসছি, আমাদের 5 দিনের জোর চলতেছে। তো আবার ওইখানে জুমার নামাজ পড়ছি, খানা দানা খাইছি, সেখান থেকে আবার মাহফিলে আসছি, ওইখানে বয়ান করে এখন এখানে আসছি। এখান থেকে মাহফিল করে আমরা আরেকটা মাহফিল আছে আজকে, এরপরে আমি আবার কুমিল্লা ফিরতে হবে ইনশাআল্লাহ। দোস্ত বুঝাইতে চাইলাম, এটা আমার বুজুর্গি বুঝানোর লেগে বলতেছি না, ইচ্ছে করলে মেহনত করা সম্ভব। তাহলে আমার বয়স তো যৌবন পার হয়ে গেছে, 44 বছর। 40 বছরের পরে কোরআন সুন্নাহর ভাষাতেও এবং ডাক্তারদের ভাষাতেও মানুষের শরীর ভাঙতে শুরু করে। আমার প্রথম যেদিন আমি আমার কোমরের ব্যথার ডাক্তার দেখাইছি, উনি আমারে জিজ্ঞেস করছে আপনার বয়স কত? বললাম স্যার 41 বছর। উনি বলছে হুজুর এখন থেকে বাকি হায়াত আপনি এই রোগ শোক, এক এক সময় এক একটা রোগ আসবে, এই নিয়েই বাকিটা সময় পার করতে হবে, এর জন্য মানসিক প্রস্তুতি নেন। ঠিকই, এখন চোখে চশমা দিতে হইছে, এখন কোমরে ব্যথা পাই, এখন গলায় কষ্ট হয়। তাহলে এই সব কিছু 40 বছরের আগে আমি ভাবতেও পারিনি, ভাবতেও পারিনি। এখন ভরপুর গরমের মৌসুমেও আমি ঠান্ডা পানি খাইতে, ফ্রিজের পানি খাইতে ভয় পাই। কিন্তু এক সময় আমি আস্থা পানীয়র বোতল ঠান্ডা বয়ানের পরে এরকম 1 লিটার আধা লিটার 7 আপ পুরা খাইয়া লাইছি, আরো মনে করেন 10 বছর আগে। তখন মন চাইতো খাইছি, তাহলে এখন সেই বয়সটা কোথায়? আমার জীবনের তো আমি সাক্ষী, আমার হায়াতের আমি সাক্ষী। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বেফিকির হওয়া, গাফেল হওয়া, জীবনের কোনো অর্থ না বুঝা, এর চাইতে বড় ব্যর্থতা। বিশ্বাস, একবেলা না খাইলাম কিচ্ছুই তো না, আমার ঘরে সোফা নাই, কোনো সমস্যা নাই, আমার বিল্ডিং নাই, কোনো অসুবিধা নাই বাবা, কিন্তু আত্মভোলা, আমি বুঝি না যে আমি কি করছি, আমি জানি না আমি কি করছি, আমার জীবনের কোনো পূব নাই পশ্চিম নাই,
আমার জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, আমার কোনো গন্তব্য জানা নাই, আমার জীবনের কোনো টার্গেট নাই। আমি যখন যার যা দেখি তাই করি, তাই যাই। যেই চুল যখন ভাল লাগে, যেই কাটিং যখন ভাল লাগে, যখন যা মন চায় তাই করছি। আল্লাহর কসম, এটা জানোয়ারের জীবন ছাড়া আর কিছু না। এটা জানোয়ারের জীবন, এটা জানোয়ারের জীবন। মনের চাহিদা মতো, মনের খেয়াল খুশি মতো যে চলে, আল্লাহ কোরআনে বলছে মাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো, কুত্তার মতো। ঠিক, ওই জীবন কুকুরের জীবন, যে জীবন জানে না, যে জীবন জানে না কোনটা হালাল কোনটা হারাম। বিরিয়ানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়, মাকেও দেখে, অন্য নারীকেও দেখে। হায় হায়, একটা যুবক চিন্তা করো, মোবাইলের যে নারী ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান দেখো তোমরা রাতভর দিনভর। ওই তোমার মা? যে বিবস্ত্র নারীকে দেখো সে তোমার মা, তোমার বোন, তোমার কন্যা? তোমার মাকে এমন দেখুক কেউ? বেশরম, বেহায়া বল বেটা, তোর মাকে দেখুক এমন উলঙ্গ কেউ? তোর কলিজার ভিতরে যদি রক্ত থাকে, তোর দেহে যদি নিঃশ্বাস থাকে, তো এটা মেনে নিতে পারবে বেটা? তো তুমি যাকে দেখো সে তো কারো মা। তোমার বোনকে কেউ উলঙ্গ দেখুক, তোমার মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক, তোমার ফুফুকে কেউ বিবস্ত্র দেখুক, তোমার খালাকে কেউ দেখুক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যুবক, একজন যুবককে সরাসরি নবীজি বলছে। এটা আমি নিজের থেকে বলি, এটা হাদিস। নবীজি যে এক যুবক জিনা করতে চেয়েছে নবীর জামানায়, অনুমতি চাইছে নবীজির কাছে, মুসলমান। আল্লাহ নবী সেই যুবক সাহাবীকে বললেন, হে যুবক, তুমি বলো তো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি রাজি? যুবক বলছে না, বোন না, মেয়ে না, ফুফু না, খালা না, 5 বার বলছে নবীজি। নবীজি তখন বললেন যে হে যুবক, তাহলে এটাই ভাবো, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে পৃথিবীর কোনো মানুষও চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, মেয়ের সাথে কেউ জিনা করুক, বোনের সাথে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, ফুফুর সাথে কেউ জিনা করুক, খালার সাথে কেউ জিনা করুক। তুমি কিভাবে তা করবে? তোমরা বলো, আব্বা বলো, ছেলেরা বলো, এই মোবাইলের নারী বলো, আর অথবা বিবাহ ছাড়া তুমি মেয়ের সাথে যার সাথে সম্পর্ক করতে চাও, ভালোবাসার সম্পর্ক, ওর সুযোগ পাইলে ওর সাথে কি করতে চাও? জিনা, ব্যভিচার, এমন একটা আখলাক। এই নির্লজ্জ, তোর মা বাপ যদি বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ না হয়ে এই একই অপকর্ম তারা যদি করত, আর সেখান থেকে তুমি আসতা, তো তুমি কি হইতা? তো তোমার মা বাবা পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইছে বলেই আজ তুমি পবিত্র সন্তান। তো যারা তোমার মতো জঘন্য যদি তারা হইতো, তোমরা যারা না, তোমাদের চেহারা আমি দাঁড় করাই, এখন আমি চেহারা দেখে দাঁড় করাই যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, অসভ্য, আমি দাঁড় করাই। বেহায়ার চেহারা দেখলে তো বোঝা যায়। মাত্র 18 বছর বয়স, মাত্র 20 বছর বয়স, সাফা সুফা চেহারা সুরত সব ভিতরে ঢুকে গেছে। কেন আব্বা? কেন? হাসো, প্রতিবন্ধীর মতো হাসো। একজন মুসলমান, একজন নামাজি, একজন চরিত্রবান ছেলের চেহারা আরো একটু ফুটফুটে সুন্দর হয়, আরেকটু দোস্ত। চুলের পেখম, এটাকে পৃথিবীতে কখনোই পুরুষের চুল সৌন্দর্য বা পুরুষের চুল বিচিত্র কাটিং হওয়ালে সৌন্দর্য ফুটে ওঠে, এ কথা পৃথিবীতে কোনো কোরআন সুন্নাহ বাদ দাও মিয়া, জেনারেল শিক্ষার কোনো বই অথবা পৃথিবীর কোনো গবেষণায় কোনো পাগল ছাগল
কোনো মাতাল, কোনো তারসিরাও এই কথা বলে নাই যে চুলের বিভিন্ন কাটিংয়ের দ্বারা পুরুষের সৌন্দর্য ফুটে ওঠে। এটা খোদার কসম পৃথিবীর কোথাও নেই। চ্যালেঞ্জ করলাম আমি জেনারেল লাইনে পড়ুয়া ছেলে, তোমার মন চাইলে তুমি দেখাও। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি পুরো। অতএব এটা জরুরি বাবা, তুমি বুঝো, তুমি ভাবো। চুলের কাটিং লইয়া পাগল হয়ে গেল কেন? একটাবার জিজ্ঞাসা করবা না যে এটা আমার কাজ কিনা, আমি একজন পুরুষের কাজ কিনা? এটা পৃথিবীতে আমার বানানোর কোনো উদ্দেশ্য নাই। পৃথিবী আমার কাছে কিছু চায় না, আল্লাহ আমার কাছে কিছু চায় না। তোমরা একটা ছেলে হইলো ভাইবো, ছোটবেলায় তোমার মা, খালা, দাদি, নানি, চাচি, মামি, ফুফি, দাদা, নানা, কতগুলো মানুষ প্রত্যেকের জীবনে ছোট্টবেলায় কত আদর করছে, কত পিঠে হাত বুলায় দিছে, কত চুমা দিছে, কত বুকে জড়ায় ধরছে। মা কতজনের কাছে বাচ্চাটারে কোলে দিছে, আমার বাচ্চাটারে দোয়া করে দেন আল্লাহ যেন মানুষ করে। দাদির কোলে দিছে, নানির কোলে দিছে, খালার কোলে দিছে, ফুফুর কোলে দিছে। কোনো আলেম আসছে, ওনার কাছে পাঠাইছে যে হুজুরের কাছ থেকে আমার ফুলাগারে হাত মুছায় দাও, দোয়া করায় দাও। এত কিছুর বিনিময়ে এই দাদা, দাদি, চাচা, মামা, আলেম, ওলামা, ইমাম, হুজুর, সবার দোয়ার বিনিময়ে, মায়ের 2 বৎসরের কলিজা ছেঁড়া দুধের বিনিময়ে যে মা তোমাকে লালন পালন করেছে, এই স্বপ্নে যে তুমি 16 বছর 18 বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা, এই মায়ের দুধের বদলা দিলা। এই নাফরমান নওজোয়ান, বল না বেটা নাফরমান। এত এত অল্প বয়সে নারীর এত লোভ, এত তো কুত্তার চাইতে স্বভাব খারাপ। নাফরমান, মাত্র 16 বছর না হইতে এত বেডি দেখা দরকার তোর? ওই যে ওই অপদার্থ মোবাইল ছবি উঠে যায়, তার নজর তার মোবাইলের দিকে। বলো মিয়া, মাত্র 18 বছর 16 বছরে কত লক্ষ নারী দরকার তোমার? এত সকাল, এত কম বয়সে তোমার এত যৌন চাহিদা, এত শাহওয়াত। ছি 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 ছি, থু বেটা তোর জীবনের উপরে। এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, তোর কপালে থু বেটা, থু তো মারলাম তোর কপালে বেটা, থু তো তোর কপালে বেটা, বদনসিব বেটা, নাফরমান। মাকে বেইজ্জতি করলি নাফরমান, বাবার বেইজ্জতি করলি বেটা, ধর্মের অপমান করলি। আল্লাহ তাআলা এত বড় সৃষ্টি, এত কিছু দিয়ে তোকে যে মালিক খাওয়াইলো পড়াইলো, এত বড় গাদ্দার, অকৃতজ্ঞ, এটা এত বড় চূড়ান্ত বেয়াদব। এই বেয়াদব এত বড় আসমান ও জমিন ভোগ করে ওই আসমান ও জমিনের রবকে একটা সেজদা দিতে রাজি না। এত বড় নিকৃষ্ট বেয়াদব কোন জানোয়ারও হয় না বেটা। বেনামাজির চাইতে নিকৃষ্ট জানোয়ার কোন মানুষ, নিকৃষ্ট জানোয়ারও এত জানোয়ার। কি পরিমাণ নাফরমান কল্পনা করে বেটা। তোকে আল্লাহ কি না দিছে বেটা? আল্লাহ তোকে কি না দিছে? 10 টাকা বেটা তোর এক বন্ধু তোরে বন একটা খাওয়াইছে, ছাগলের মতো তার পিছনে পিছনে 8 ঘন্টা ঘুরোস বেটা, মাত্র 10 টাকা। তোরে কদ্দুর মোবাইলে ছবি দেখাইছে, এর পিছনে পিছনে ছাগলের মতো টোটো টোটো। নাফরমান, তোর নেতা তোরে কি খাওয়াইছে বেটা? কয় টাকা দিছে 3 বছরে 5 বছরে? তোমারে দিয়ে সাঁদাবাজি করা, তোমাকে দিয়ে মাস্তানি করা, তোমাকে দিয়ে খুন করা, তোমাকে দিয়ে বেবিচার করা, যে না যা মদ দিলাম, জুয়া খেল, মদ খা, নেশা কর, নারী ভোগ কর, ছাফাতি দিয়া কোপ দে, রামদা দিয়া হালাই দে। হায় হায় বদনসিব, দুর্ভাগা,
বিনিময়ে ক্ষমতায় বসে ওই দুনিয়া সব ভোগ করে। ও তুমি তুমি ওই বইয়া বইয়া বস্তি বস্তি, তোমার কপালে বস্তি ছাড়া আর সিফা সাফা ছাড়া আর চোরের মতো পুলিশের ভয়ে বাগন ছাড়া আর কপালে কিছু জোটে না। শেষ পর্যন্ত কোনো প্রকাশ্যে দিবালোকে নির্মম কোনো মৃত্যু ছাড়া আর হয়তো কিছু জুটবে। এই দিন এই যে পত্রিকা আসছে না, সব পত্রিকায় প্রকাশ্য দিবালোকে ঢাকায় কি যেন একটা কলেজ, আরে মেডিকেল কলেজের সামনে ডাইরেক্ট গুলি করে ফালাই দিছে সন্ত্রাসী। আহা, এ জীবন কেমন জীবন আব্বা? আমি বললাম, প্রিয় কিশোর, প্রিয় যুবক, মোবাইল তোমাদেরকে তেমন কিছু দেয় নাই, নিয়ে গেছে অনেক কিছু। তোমার আখিরাত বরবাদ করে দিয়েছে, তোমার দুনিয়ার সৌন্দর্য নষ্ট করে দিয়েছে, তোমার চেহারার সৌন্দর্য ভদ্রতা আমরা বুঝি তো আব্বা, তুমি প্রত্যেকটা ছেলে বুঝছো বাবা। তোমরা যারা নামাজ পড়ো না, নারী দেখো, ছবি দেখো, নাচ গান দেখো, অশ্লীল গান বাদ্য, তোমাদের চরিত্রহীনতা, নিজেদের হাত নিজেদের লজ্জাস্থানে যারা নাপাক ব্যবহার করো, কোনো মেয়ের সাথে যারা অসৎ সম্পর্কে রাত কাটাও, দিন কাটাও, প্রিয় আব্বা, খোদার কসম তোমার এই পৃথিবীর কেউ মহব্বত করে না। তুমি চারদিকে তাকায় দেখো, পৃথিবীর কোনো ভালো মানুষ তোমাকে ভালোবাসার নজরে দেখে। আখিরাত তো পরে মিয়া, দুনিয়াতে তো তুমি চারদিকে তাকায় দেখো, সমাজের কোনো বিবেকবান ভদ্র মানুষ তোমাকে জীবনেও আদর করে না, বরং আড়ালে সামনে না পারলেও তোমার চুল চেহারা দেখেই বুঝায় যে তারে দেখতেই মনে হয় ফুটটা খোর, দেখলেই মনে হয় বাবা খোর, দেখলেই মনে হয় গাঁজা খোর। কথা বেশি কইস না তার লগে, দেখতেই বোঝা যায় সন্ত্রাসী, দেখতেই বোঝা যায় মাস্তান, কোনটা করে বয়, কি করে বয়। এমন কুদরত আমি আর দেখছি না। মাওলানা সাহেব আরো আন্দাজ করা উচিত ছিল, না হয়তো গেট বন্ধ করে দিতেন। এই ভাইদেরকে কি করবেন আপনারা, করবেন কি? ওনারা শুনতে চাচ্ছে, কোনো তো উপায় নেই। ভাইয়া কথা বলা বন্ধ করেন, কম কোনো কিছুই তো করা গেল না। আমার স্বাভাবিক ধৈর্যটাও নষ্ট হয়ে গেল, কোনোভাবেই আমি মনোযোগ তৈরি করতে পারতেছি না। আরে ভাই উনাদেরও না, আমিও পারতেছি না মনোযোগ তৈরি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, অতএব আমি বাবাদেরকেও বলি, বাবা আমার কথা শক্ত হইল, আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনাদের মেয়েদেরকে ফেরান। আপনাদের ছেলেরা অসংখ্য ছেলে পেলে এখন আর দুষ্টামি করে না, গুনাহ করে, গুনাহ করে। এখন আর এটা ভাইবেন না বাচ্চা মানুষ একটু দুষ্টমি করে না, রে আব্বা দুষ্টমি করে না। ও অত্যন্ত ভয়ানক জিনা ব্যভিচারের সাথে, হারাম অশ্লীল উলঙ্গ ছবির সাথে, অনলাইনে মোবাইলে জুয়া খেলার সাথে হাজার হাজার। এই চেহারা সুরত দেখলে বুঝবেন না, কিন্তু ও সারা রাত জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে, ও সারা রাত অশ্লীল ছবি দেখে, সারা রাত। এই জন্য এখন আর এটা দুষ্টামি না, এটা প্রকাশ্য জঘন্য নাফরমানি। ওদের আখিরাত তো পরে বরবাদ হবেই, ওরা দুনিয়াতেও ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দুনিয়াতেও অভাব, দারিদ্রতা, মহামারী, নানাবিধ আরো মারাত্মক রোগ ব্যাধি ওদেরকে ঘিরে ধরবে। আল্লাহ রসুলের ওয়াদা এটা, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু। নবীজি বলছেন, কোন মহল্লাবাসী তাদের মধ্যে যদি অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের, এক কথায় অশ্লীলতা বলা হয় নারী পুরুষের অবাধ হারাম যত সম্পর্ক, এটাকে বলা হয় ফাহিশা। অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে, নবীজি বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, আমি রাসূল বলে গেলাম
তাদের মধ্যে মহামারী আসবে, ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম, এবং এমন এমন রোগ ব্যাধি আসবে যা তাদের পূর্বসূরীদের মাঝে কখনোই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, যদি কোনো অঞ্চলে ছেলে মেয়েদের অবাধ অশ্লীলতা বেড়ে যায়, ইল্লা কাসুরা ফীহিমুল মাউতু, সেখানে মৃত্যুর সংখ্যা নিঃসন্দেহে বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় যুবক ভাই, তোমরা মহব্বত করি আসছো, আব্বা ভালোবেসে আসছো, ভালোবাসা দিয়েই আসছো। আমি মহব্বত করি তোমাদের এই ভালোবাসাকে, কলিজা দিয়া হৃদয় দিয়া অনুভব করি। প্রতিটা যুবককে আল্লাহর পথে ফিরবে, এ আমার জিন্দেগির স্বপ্ন, আমার জীবনের স্বপ্ন। আমার কোনো রাত দিন নেই, সকাল দুপুর নেই, আমার জীবনের কোনো পূব পশ্চিম নেই। কোথায় খাই, কখন খাই, কোথায় ঘুমাই, কিচ্ছু নিজেও জানি না। এ যখন যেমনি যেদূর পাই খাই, ঘুমাই যায়। কিন্তু আমার একটা স্বপ্ন, কিশোর নওজোয়ান বদলাবে, ফিরবে, ফিরবে ইনশাআল্লাহ। আশা করছি, আলহামদুলিল্লাহ আশা করছি। নিজে একটা বড় জায়গা কিনছি, আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি মাদ্রাসায় আলাদা বড় জায়গা, 118 শতক জায়গা। একদিকে আমার মাদ্রাসার ছেলেদের পড়ার ব্যবস্থা করা, আরেক দিকে আমি একটা বড় মাদ্রাসার রূপরেখা ছোট্ট করে এখন শুরু করছি। সেটা হলো স্বপ্ন যে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যত কিশোর যুবক আছে এবং অন্য বয়সীও, একেবারে ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, যে যখন যারা আছে সবার জন্য একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি, যেখানে আলাদা শিক্ষক, কর্মচারী, স্টাফ থাকবে 24 ঘন্টা। আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অল্প হোক বেশি, 3 ঘন্টার জন্যই শিখো কিছু। ও বাচ্চা 5 মিনিটে কি দেখাইলো? গোসল দেখাইলো, গোসলের নিয়ম বলে দিল। তো 10 মিনিটে, একেবারে 10 মিনিটে একজন মুসলমানের ওযু ইচ্ছা করলে ওনারে কাছে রাইখা সুন্নত মোতাবেক শিখায় দেওয়া, আজীবনের জন্য তার ওযুটা সুন্নত মোতাবেক হয়ে গেল, এটা সম্ভব। রুকুটা সে আজকে শুক্রবার, তা আজকে আইসা সে 3 ঘন্টায় তার রুকুটা ঠিক করে গেল, যে হুজুর আমি আগামী সপ্তাহে আইসা সেজদাটা ঠিক করব। একটা শব্দের 4টা সূরা সে ঠিক করলো, একটা সূরা ঠিক করলো। এই আশা নিয়ে আমি আমার মাদ্রাসার ওই জায়গাটা আলাদা করে স্বপ্ন দেখছি। আপনাদের কাছেও আমি দোয়া চাই, সহযোগিতাও চাই। আমাদের ওই মাদ্রাসার জায়গাতে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম 4200 টাকা, মানে এক মুসল্লা 8 স্কয়ার ফিট, 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম। অনেক সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা যে যা পারছে দিচ্ছে, আমরাও চেষ্টা করতেছি, টাকা শোধ করতেছি। আমরা হ্যান্ড বিল বানাইছি, বিভিন্ন মাহফিলে মাহফিলে মানুষের হাতে দেই। যার মন চায়, কেউ যদি মন চায়, ওই কাগজে বিকাশ নাম্বার আছে, দিতে চাইলে দিতে পারবে। যে যেখান থেকে হতে পারে 4200 টাকায় উনি ভুলেও যাবে, আমরা বাকি তার মোবাইল নাম্বার সংগ্রহ করি, আমাদের উন্নয়ন সদস্যের তালিকায় ওনাদের নাম উঠাই। কিন্তু হয়তো আপনার ভুলেও যাবে, কিন্তু একদিন যদি আল্লাহর দ্বীনের খেদমত চলে, তো সদকায়ে জারিয়ার সওয়াব ওনার মৃত্যুর পরেও উনি পাইতে থাকেন। আজকে মনে করেন এটা সত্যিকার অর্থেই যদি একজন দাদাকে, বাচ্চা তো দেখাইলো আমাদেরকে, কিন্তু বাস্তবিক অর্থেই যদি কোনো বাচ্চা তার দাদাকে এমনটা শিখায় দেয়, তো দাদার বাকিটা হায়াত আমলটা সুন্নত মোতাবেক হয়ে গেল। হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মুসলমান আপনার ফরজ গোসল ঠিক মতো করতে পারে না। নাকের নরম জায়গা, মানে গোসল ফরজ হয় যখন, বীর্যপাত হয় যখন, এক কথা 15 বছর থেকে প্রত্যেকটা পুরুষের বীর্যপাত হয়। এই বীর্যপাত হলেই আপনার গোসল করা ফরজ। আর এই ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায়, যে নাক নড়ে যে এদ্দুরকে বলে নাকের নরম জায়গা, এই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। ওযুর সময় নাকে পানি পৌঁছানো হলো সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ।
অতএব শুধু অজুর মতো একটু খোঁচা দিলে হবে না, বরং ফরজ গোসলে পৃথকভাবে পানি নিয়ে হাতে এরপরে নাকের কাছে হালকাভাবে টান দিতে হবে, নাকের নরম জায়গা পানি পৌঁছতে হবে, এরপরে নাক ঝাড়তে হবে। তাহলে এটা যদি কেউ না শিখে, মস্ক না করে, কোনো আলেম, কোনো হুজুর, কমপক্ষে কোনো মক্তবের শিক্ষক থেকেও, কোনো ইমাম সাহেব থেকেও যদি কেউ প্র্যাকটিক্যাল না শিখে 100 বছরেও উনি নিজে এটা পারবেন। কিছু বিষয় আছেই এরকম যেগুলো প্র্যাকটিক্যালের মুখাপেক্ষি, অর্থাৎ আমনে এখানে শুধু শব্দ জ্ঞান দিয়া, যদি শুধু শব্দ জ্ঞান দিয়া ইসলাম মানা সম্ভব হইতো তো রসুল দরকার ছিল না। প্রত্যেকের ভাষায়, নিজ নিজ ভাষায় একটা পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থ আসমানের পক্ষ থেকে ফেরেশতারাই শেষে দিয়ে গেলে যেটা পড়ে নিবেন, আপনার ভাষায় লেখা আছে, আপনি এটা দিয়ে ধর্মকর্ম পানবেন, কশ্চিন কালেও এটা সম্ভব না। এজন্য আল্লাহ বলছেন, আমি প্রতি যুগে আমার কিতাবও পাঠাইছি, আমার কিতাব বুঝাবার জন্য নবী রাসূলও পাঠাইছি। ব্যক্তি জরুরি দিন শিখা, ওযু, নামাজ, রুকু, সেজদা সবকিছু শিখার জন্য কোন মানুষের থেকে, কোন আলেম থেকে সরাসরি শিখা জরুরি। যত বড় কুটিপতির যদি আব্বাও হয়, এবেটা যদি নিজের বাসায় ওনার ছেলেকে মাসে 1 লক্ষ টাকা দিয়া, হুজুর দিয়েও যদি 1 লাখ, বলে আমার পুতের আমি ঘরের একটা হাফেজ বানাবো, আমনে 100 বছর চেষ্টা করলেও হবে না। এটার জন্য হেফজখানায় আইতে, হেফজখানার ওই পরিবেশের মধ্যে, এখানের এই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি রহমত নাজিল হয়, রহমত নাজিল। এই জন্য মাদ্রাসার এই ঘর, মাদ্রাসা এটার বড় বিষয় হলো এটা, মাদ্রাসা হলো এমন এক জায়গাকে বলে পৃথিবীতে একমাত্র ঘর যেটা মাদ্রাসা, যেই ঘরের যতজন সদস্য সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা মাদ্রাসা। মাদ্রাসার নুরানির বাচ্চাও নামাজ পড়ে, দাওরার বাচ্চাও নামাজ পড়ে, মুতামিম সাহেবও নামাজ পড়ে, কর্মচারীও নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর আর অন্য ঘরে এটা কম, স্বাভাবিক। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসা দরকার, মাদ্রাসায় দিন শেখা দরকার। আপনাদের বয়স্করাও আপনারা দিন শিখেন, দিন শিখেন। স্কুল কলেজের ছেলে ভাই, তোমরা পড়া বন্ধ করো না, তুমি পড়ো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কিন্তু আমার অনুরোধ, তোমার সময় বের করে আশেপাশে প্রয়োজনে কিছু সময় দিয়া দিন শিখো। আজকে তোমরা অগণিত ছেলে যদি আল্লাহর কোরআন কিছুটা পরিমাণ তোমরা পড়তে পারতা, তাইলে বিশ্বাস করো তোমাদের গুনাহের আকর্ষণ কমে যায়। আমার কাছে এক কিতাব আছে, আমি এখনই বলতেছি, এটা এখানে এই আয়াত তরজমা বলি তাইলে বুঝবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত মানুষ প্রতিনিয়ত নিজেদের জীবনে গান, বাদ্য, গায়িকা, গানের আসর, বাদ্যের আসর, নৃত্য, ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, বেহুদা অবসর, বিনোদন, এরকম যেই কোনো রকমের আসর জমায়, আয়োজন করে, এতে পড়ে থাকে, এরকম বিষয় বিশেষ করে গান, বাদ্য নিজের জীবনে সংগ্রহ করে, এটাকে লাহওয়াল হাদিস বলে। আল্লাহ বলেন, কি উদ্দেশ্যে? আমার বান্দাদেরকে আমি আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে, অজ্ঞতাবশত, মূর্খতাবশত, এবং এই গান, বাদ্য, এই গায়িকা, নৃত্য, এই নাচ গানের হারাম আসরের দ্বারা আমার দ্বীন, আমার শরীয়ত, আমার কোরআন, আমার ধর্মকে যারা উপহাস করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর, কঠিন আযাব নির্ধারণ করেছি। নাউযুবিল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে, গানের আসর যে জমায়, বাদ্যের আসর যে জমায়, গায়িকার আসর যে জমায়, নায়িকার আসর যে জমায়, গান, বাদ্য, এই অশ্লীলতার সাথে যে জুড়ে থাকে, আমি তার জন্য কঠিন আযাব ঠিক করে রেখেছি। মোবাইলে বলেন, টেলিভিশনে বলেন, আর বাস্তবতায় বলেন,
যেভাবেই বলেন, যেভাবেই বলেন। তো এখানে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাই, বাবা ভাই সবাই, অসংখ্য মাঝ বয়সী চাচা আছেন, আপনারা চায়ের দোকানে, টেলিভিশনে নাটক সিনেমা দেখেন, সেখানে কি গান হয় না? সেখানে কি বাদ্য বাজে না? সেখানে কি গায়িকার নর্তকীর নৃত্য হয় না? সেখানে কি পায়ের ঝুমুর এটার আওয়াজ হয় না? এটা হারাম, এটা স্পষ্ট হারাম, এটা স্পষ্ট কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ বলছে, হে শয়তান, তোর কণ্ঠ দিয়ে, তোর সুর দিয়ে তুই আমার বান্দাদেরকে চাইলে আমার পথ থেকে সরাইস, তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার খাঁটি বান্দার উপরে তোর শক্তি কোনোদিন চলবে না। এখানে তাফসীরের মধ্যে আছে শয়তানের আওয়াজ, সাউতুশ শয়তান, শয়তানের কণ্ঠ, শয়তানের সুর, সমস্ত তাফসীরে আছে আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্য। গান বাদ্য হলো কার কণ্ঠ? কার সুর? কার আওয়াজ? শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ। এরপরে লাহওয়াল হাদিস, যাদের জন্য কঠিন আযাব, আল্লাহ বলছেন তারা হচ্ছে গান বাদ্যে আসক্ত ব্যক্তি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন আফা মিন হাদাল হাদিসে তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলে, হে নাফরমানরা, আমার বন্ধু তোমাদের সামনে কোরআন পড়ছে আর তোমরা তার বিপরীতে গান বাদ্য নিয়ে হাসি ঠাট্টা করছো। আল্লাহ বলছে, এমন নাফরমান আমি তোমাদেরকে দেখিয়ে দেব, আমি দেখিয়ে দেব, আমি দেখিয়ে চাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আরো বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, আমার প্রিয় বান্দারা জুর গুনাহের কোন মজলিসে বসে না। আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে আছে এই গুনার মজলিসের এক নাম্বার হলো গান বাদ্যের মজলিস। কিসের মজলিস বলেন? গান বাদ্যের। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা আযাব আসবে। এক নম্বরে ভূমি ধসিয়ে দাফন করে দেওয়া হবে, দুই নম্বরে চেহারা বিকৃত করে দেওয়া হবে, তিন নম্বরে পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, কখন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গানের আসর বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, তখন কাউকে মাটিতে ধসায় দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষিত হবে, কারো চেহারা বিকৃত করে মানুষকে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে। কসম আল্লাহ, এটা হাদিস, এটা হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। তো ওই কথাটা বলেছিলাম। হযরত উসমান বলছেন, নবীর বিখ্যাত সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা, তিনি বলেন যে যেই অন্তরে আল্লাহর কোরআন এক বিন্দু গান থাকতে পারে না, যেই অন্তরে গান আছে ওই অন্তরে কোরআন থাকতে পারে না। কোরআন এবং গান এক দিলে, তিনি বলছেন, একত্র হয় না, এক অন্তরে একত্রিত হইতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য অন্তরের মধ্যে মুনাফিকি উৎপন্ন করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে, আল গিনা দাইয়ুসুন, গান বাদ্যে আসক্ত ব্যক্তি এটা হচ্ছে মূলত দাইয়ুস, যার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? হারাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন, গান বাদ্য শোনা এটা প্রকাশ্য পাপ, আর গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, তাল দে, হাত তুড়ি মারে, হাত লারে, পাও লারে, আহ করে ওঠে বিভিন্ন, এই সমস্ত স্বাদ, মজা, আনন্দ উপভোগ করা কুফরি, 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 কুফরি।
এই জন্য বাদ্যযন্ত্র এবং গান, এটা ধর্মের নামে হোক, ভক্তির নামে হোক, এটা মাজারের নামে হোক, এটা আউলের নামে হোক, এটা বাউলের নামে হোক, এটা লালনের নামে হোক, এটা সিনেমার নামে হোক, এটা নর্তকের নামে হোক, এটা নাটকের নামে হোক, যেখানেই বাদ্য, যেখানেই গান, সেখানেই হারাম হারাম হারাম, এটা হারাম। এই জন্য ওই জঘন্য বেয়াদব, এই কুখ্যাত বেয়াদব, যেই বেয়াদব বাংলাদেশের জমিনে মুসলিম পরিচয়ধারী এত বড় বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, এই বেঈমান গানের মাধ্যমে আল্লাহকে বিদ্রুপ করেছে, মহান আল্লাহকে এত বড় জঘন্য কথা বলেছে। এই পৃথিবীর কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান পর্যন্ত পৃথিবীতে এত বড় কথা বলে নাই। এই বেয়াদব যত বড় কথা বলছে, এত বড় কুখ্যাত বেয়াদব, এই বেয়াদব 24 পরবর্তী, ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের এই স্বাধীন আকাশে আল্লাহকে অবজ্ঞা করে এত বড় কথা বলার কোন অধিকার তার নাই। অতএব ইমানদার তার ফাঁসি চাইবেই, তার ফাঁসি হতেই হবে, হতেই হবে। বাংলাদেশে ওই জানে না বেঈমান, ওই জানে না একবার নৌকার দালালি করছে, আরেকবার এখন ধানের শীষের দালালি করো, কোন দালালি দিয়া হবে না তোমার। এটা শিল্পীর কিছু বুঝি না। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বাউলদের আস্তানা এই বাংলায় হবে না, বাউলদের আস্তানা দেখবেন। বাদ্যের যেখানেই বাদ্য সেখানেই হারাম। আল্লাহ কোরআনে বলছে গান বাদ্যের উদ্দেশ্য আমি আল্লাহ থেকে সরিয়ে দেওয়া, কোরআন থেকে সরিয়ে দেওয়া, ইসলাম থেকে সরিয়ে দেওয়া। কোন সুস্থ যুবক তোমরা শুনে দেখো এই জঘন্য বেয়াদব কি বলছে। এই কথা শুনবার পরে রক্তে যার এক ফোঁটা ঈমান আছে এমন কোন মুমিন, কোন মুসলমানের বাচ্চা এটা সহ্য করতে পারে না। তো বড় জঘন্য বেয়াদব। বেয়াদবে বলতেছে যখন সাথের বেয়াদব গুলো বাজনার তাল তোলে, ওইগুলো বেঈমান, সবগুলো সবগুলো বেঈমান, সবগুলো একটা ঈমান নাই বেটা। মুশরিক কোথাকার, কাকে বললি তুই? আল্লাহকে কোনো বেঈমানও তো বলে না। কোরআন শরীফে আছে, আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি মক্কার সমস্ত মূর্তি পূজক এই কাফের কুরাইশ এদেরকেও জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন কে বানাইছে? ফাসায়াকুলুনা আল্লাহ। কোরআন শরীফে মক্কার মুশরিকরা পর্যন্ত মূর্তি পূজক তারাও বলতো আল্লাহ, আল্লাহর নাম নিত, তারা আল্লাহকে চিনত। এত বড় নাউজুবিল্লাহ। অতএব আমার যুবক ভাই, আজকে তোমরা সব কিশোর যুবক মুসলিম নওজোয়ান তোমরা সব ঘুমায় গেছো, তোমরা গানে ব্যস্ত, তোমরা নারীতে ব্যস্ত, তোমরা মোবাইলে ব্যস্ত। তোমাদের চুল ঠিক করতে করতে আব্বা তোমাগো হায়াত শেষ, তোমাগো ফ্যাশনই শেষ হইল না। কেমনে তোমারে সুন্দর লাগে তুমি নিজেই বুঝো না, কেমনে তোমারে চমৎকার লাগে। হায় বাপ আমার, তুমি নিজেই বুঝতেছ না। কত ডিজাইন করলা, কত জামা বদলাইলা, কত সাইজ বদলাইলা, কত প্যান্ট বদলাইলা, কত চুলের কাটিং বদলাইলা, কত মেয়ের পিছনে পিছনে ঘুরলা, কত নারী ছবি উলঙ্গ দেখলা। তোমাদের এই গাফলতি অকর্মণ্যের সুযোগে আজকে ইহুদিরাও বাংলাদেশে ষড়যন্ত্র করে, ইসকনের হিন্দু গুন্ডারাও বাংলাদেশে ষড়যন্ত্র করে, কাদিয়ানি বেঈমানও বাংলাদেশে মুসলমানদেরকে বেঈমান বানাবার চক্রান্ত করে। সর্বশেষ এই নিকৃষ্ট গান বাদ্যে আসক্ত এই আউল ফাউল পর্যন্ত বাংলাদেশে ইসলামকে বিদ্রুপ করার সাহস করে। ওরা বুঝছে তোমরা ঘুমায় গেছো, ওরা বুঝছে তোমাকে আর টেম্পার নাই। তোমরা নারী দেখতে দেখতে টেম্পার শেষ করে লাইছো, তোমরা উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমাকে জীবন যৌবন শেষ করে দিছো।
তোমরা আর ভাত তরকারি ছাড়া, গুমজাউন ছাড়া, আর পেশাব পায়খানা ছাড়া আর তোমার করে দিয়ে কিছু হইতো না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো তোমরা দিন শেষে তাই করো, বলো না বাবার সংসারে কোনো কাজ করো, না মায়ের কোনো সেবা করো, না কোনো পারিবারিক সম্পদ উপার্জনের জন্য কোনো ফিকির করো। অপদার্থে 3 বছর ধরে ঘুরে কিরে কি করো, বিদেশ দাও, হাতে বিদেশ দেব, বিদেশের লেগে ঘুরে, বিদেশ যাইব 3 বছর ধরে ফতে ফতে ঘুরে, কানে সারাদিন নারী ছবি মতো হাঁটে, যেখান দিয়ে মন চায় ওখান দিয়ে পেশাব করে, যেখান দিয়ে মন চায় যে কোনো কারো মহিলার পিছনে হোটে, একটা মোটর সাইকেল পাইলে এটারে কুত্তার মতো এত জোরে ছাড়ে। ওমা এটা কি, এটা এত জোরে ছাড়ো, এটার এত বাঁকা করো কেন? এটা দেখে কে তোমার? এটা তোমার এটা দেখে কে? মানুষের আর কাম নাই, মানুষের তোমার মোটর সাইকেল চাইতে হয়েছে। হ্যাঁ পাগল, পাগলামি, পাগলামির তো একটা। আরে ভাই আমি এটা কি করতে আছি? একটা মোটর সাইকেল যদি এত জোরে ছাইড়াই দেয় তো মানুষের চাইবো কেমনে? চাইতে চাইতে তুমি গেছো এখানে, বুঝেন নাই কথা? তুমি তো জায়গাতে নাই, তো আমি দেখবো কেমনে? আমি যাও মনে করো আমি সিদ্ধান্ত নিলাম তোমারে সামু, তুমি যেই জোরে টান দিছ এটা দেখবো কেমনে? বেউকুফ ভাইয়া আমার, বাপ আমার। আমি উত্তরবঙ্গ সফর করে আসছি, উত্তরবঙ্গে প্রতিদিন মুসলমান খ্রিস্টান হচ্ছে, বিশ্বাস করো আল্লাহ, প্রতিদিন মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে। আমাদের পার্বত্য চট্টগ্রামে কোনো বিবেকবান ছেলে, প্রিয় ভাই, খবর নিও কি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রে পার্বত্য চট্টগ্রামের দিক দিয়ে আলগা, এইখান দিয়ে আলগা টুকরানো, মানে এটারে যদি এমনি কাইটা ফেলে এটা আলাদা হয়ে যাবে। গোটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, গোটা বাংলাদেশের যে জমি মানে এরিয়া, এর 10 ভাগের 1 ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের 3 জেলা। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান মিলে হলো বাংলাদেশের 1/10। সারা বাংলাদেশ হলো 61 জেলা, হলো 9 ভাগ, আর 3 জেলাই হলো তোমার 1 ভাগ। যদি এটা কেটে ফেলে, অর্থাৎ যদি এটা আমার দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়, আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আমাদের কক্সবাজার, আমাদের মাটি, আমাদের বাংলাদেশের উৎপাদনের, পর্যটনের এবং বাংলাদেশের খনিজ সম্পদের বিশাল বড় এরিয়া আমাদের হাতছাড়া হয়ে যায়। একদিন পথের ফকির হয়ে যায় বাবা, একদিন ভিক্ষা করবা, ভিক্ষা। রংপুর বিভাগে 8টা জেলা, রংপুর বিভাগের মধ্যে 8টি জেলা। তুমি দোস্ত তোমার পরিচিত কাউকে দিয়া, ভালো কোনো মানুষ, কোনো আলেমের কাছে খবর নিও কি হচ্ছে সেখানে, কি হচ্ছে। তুমি একদিন, আমি ঠিকানা দেবো, তুমি একদিন দেখো দিনাজপুর জেলায় কি হয়, তারপরে লালমনিরহাট, এরপরে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, হ্যাঁ, পঞ্চগড়, কি অবস্থা। একটা উপজেলায় গেলে, আপনার যে কোনো ছেলে গিয়ে দেখে আসো, একটা উপজেলায় গেলে, একটা জেলায় যদি তুমি 2 দিন ঘোরো, পুরা জেলায় দেখবা প্রতি 30 কিলোমিটার, 20 থেকে 30 কিলোমিটার পরেই খ্রিস্টানদের কোনো না কোনো গির্জা আছে বাংলাদেশে। অথচ বাংলাদেশে রংপুর বিভাগে খ্রিস্টান কি সংখ্যাগরিষ্ঠ? বাংলাদেশের কোনো অঞ্চল এমন আছে জানা মতে যেখানে খ্রিস্টান সংখ্যা? তো তাহলে সেখানে এত বিপুল পরিমাণ গির্জা কেন? অসংখ্য মসজিদে ধারাবাহিক 5 ওয়াক্তের ইমাম নাই, জুমার দিন একজন হুজুর আইয়া নামাজ পড়ায়, বাকি দিনগুলো যদি কেউ আসে তো নামাজ হয়, যদি কেউ না আসে নামাজ হয় না। অগণিত মসজিদ, অন্যান্য মসজিদে আছে কিন্তু বহু মসজিদে এমন আছে, আমি নিজে দেখছি। আমরা কি কিছুই ভাববো না আমাদের জন্য? আখিরাত তো আছেই, দুনিয়াও তো ভাবা দরকার, দরকার না আব্বা? আমি অনুরোধ করলাম, অনেক কষ্ট করছে আমার সেই ভাইরা, যে ভাইরা গেট কে পাহারা দিয়ে রাখছে এই লম্বা সময় ধরে। আল্লাহ তাআলা এই পাহারাদার গেটের যারা, আল্লাহ তাদেরকে প্রথম কবুল করেন। করার জন্য আমি কিছুই করতে পারলাম না,
আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। বাকি তাদের এই আহাজারি, তারা এই ধাক্কা ধাক্কি কথাবার্তা সব কিছুই কইছে, কদু শুনতে চাইছে, শেষে নিজ শুনতে না পাইয়া নিজেই কইছে। কি করে চিন্তা করছে যে নিজে যখন শুনতে পারলাম না নিজেই বলি। আল্লাহ আমাদের সমস্ত কিশোর যুবককে কবুল করেন। এই নূরে মদিনা মডেল মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকে আমরা এই সিদ্ধান্ত নেই, আমরা প্রত্যেকে আমরা গান বাদ্য নাটক সিনেমার না গায়িকা নায়িকা এই অসভ্যতা জিনা ব্যভিচার অস্থিরতার এই পরিবেশ থেকে আমাদের চোখ হেফাজত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। এই মডেল মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আপনারা সবাই মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসায় 3 জিনিস দিতে হয়। 1 দোয়া করতে হয়, 2 সন্তান পড়তে দিতে হয়, 3 দান সদকা করতে হয়। যখন যার ভালো লাগে তো নিজের সন্তান পড়তে দেন, নিজেরা সুযোগ সুবিধা মতো সহযোগিতা করবেন, দোয়াও করবেন। আমরাও দোয়া করি, আল্লাহ কবুল করেন। রাজ মিডিয়া, তারুণ্যের প্রতিধ্বনি।